2009 সালের 7ই জানুয়ারি ভারতের আইটি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নক্ষত্র সত্যম কম্পিউটার্সের চেয়ারম্যান রামালিঙ্গা রাজু একটি চিঠি লিখলেন। আর সেই চিঠিতে লেখা স্বীকারোক্তি রাতারাতি বদলে দিল ভারতবর্ষের কর্পোরেট ইতিহাস। একসময় টিসিএস বা ইনফোসিসের সাথেই নাম নেওয়া হতো সত্যমের, কিন্তু পর্দার পিছনে ছিল এক ভয়ঙ্কর কারসাজি। কোম্পানির খাতায় ছিল 5,000 কোটির ফিক্সড ডিপোজিট, যার বাস্তবে হদিশ কৃষ্ণদেব রায়ের গুপ্তধনের মতো আজও পাওয়া যায়নি। হাজার হাজার ফেক ইনভয়েস, 7,500টি ভুয়ো ক্লায়েন্ট অ্যাকাউন্ট, আর প্রায় 13,000 ভুতুড়ে কর্মচারী যাদের বেতনও দেওয়া হতো। আর সেই কোটি কোটি টাকার বেতন চুরি করতেন রামালিঙ্গা নিজে। ভাবুন একবার, ক্লায়েন্ট ভুয়া, কর্মচারী ভুয়ো, ইনভয়েস ভুয়ো, আর সেই কোম্পানি 15 বছরের বেশি সময় ধরে সেন্সেক্স 30 ও নিফটি 50 দুটো ইন্ডেক্সেরই অন্যতম সদস্য শেয়ার। 7,000 কোটি টাকারও বেশি এই কেলেঙ্কারির পর সত্যমের শেয়ারের দাম 500 টাকা থেকে নেমে আসে মাত্র 6 টাকায়। পরে টেক মহিন্দ্রা সত্যমকে অধিগ্রহণ করে বাঁচিয়ে নেয়। শিক্ষা একটাই, ব্যালেন্স শিটের চকচকে সংখ্যা সবসময় ঠিক কথা বলে না। এখনও হাজার হাজার কোম্পানি ব্যালেন্স শিট ম্যানুপুলেট করে, তবে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। দ্য ফলেন স্টারের দ্বিতীয় পর্ব কেমন লাগলো? পরের পর্বে কোন বড় কেলেঙ্কারির গল্প চান কমেন্টে জানান।